ডিয়ার ভিউয়ার্স, আব্দুল করিম বলছি। কেমন আছেন সবাই? এর আগে ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে freelancer.com থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটাতে প্রোফাইল কমপ্লিট করবেন এবং পাশাপাশি freelancer.com এর প্রত্যেকটা টুলবার বা ফিচারের সঙ্গে আমি আপনাদের পরিচয় করে দিয়েছিলাম। আশা করি ওই ভিডিওগুলো দেখেছেন, কারণ ভিডিওগুলো দেখলে হয়তো আমার পরবর্তী যে আমি আজকে টিউটোরিয়ালগুলো দেখাতে যাচ্ছে সেগুলো একটু আপনি খুব তাড়াতাড়ি বা দ্রুত বুঝতে পারবেন এবং দেখা যাচ্ছে যে আমার কনসেপশনটা খুব বেশি ক্লিয়ার হবে। তাই যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিল্যান্সার নোটিফিকেশন কন্ট্রোল করবেন। তো নোটিফিকেশন কন্ট্রোল বলতে আমরা ফ্রিল্যান্সার থেকে কখন কয়টা মেল পাবো, কেউ আমাকে হায়ার করলে সে তখন সাথে সাথে মেল দেবে কিনা, অথবা কতক্ষণ পরে মেল দেবে, অথবা দেখা যাচ্ছে যে দিনে আমাদের প্রফেশনাল মেল কতটি দিবে। দেখুন আমার স্কিল বেসড কিছু জব আমি খুঁজতেছি, তো স্কিল বেসড জব তারা প্রফেশনালি মেল দিতে পারে। সো বেশ গুরুত্বপূর্ণ আমার নোটিফিকেশনটি কন্ট্রোল করা। তো আমি সেটাই আজকে দেখাবো। তো নোটিফিকেশন প্যানেল পাওয়ার জন্য আমি আজ আপনাদের দেখাচ্ছি যে আমার মেইলে কিছু নোটিফিকেশন প্রতিদিন পাঠাচ্ছে, সেগুলো আপনাদের দেখাই। দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছেন যে freelancer.com থেকে তারা ফ্রিকোয়েন্টলি একদিন একটা একটা করে আগস্ট 3 দুইটা করে মেল পাঠাইছে, বা আগস্ট 1 পাঠাচ্ছে, একটা দিয়ে পাঠাচ্ছে যেটা। তো এই যে দুইটা করে মেল পাঠাইতেছে এবং দেখেন এখানে একটা আমি যদি মেল ওপেন করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটাকে উন্নতি করতে বলছে, ঠিক আছে। আবার অন্য একটা যদি দেখি আমি, এই যে দেখেন প্রমোশনাল মেলগুলো ওরা কীভাবে দেয়। ফ্রিল্যান্সার আমাকে ওরা পাঠাইছে, দেখেন যে আমি যেরকম স্কিল সেট আপ দিয়েছিলাম ঠিক সেরকম বেস্ট কিছু জব দেওয়া এখানে তারা পাঠিয়ে দিয়েছে। তো পুরোটা অনেকগুলো জবস পাঠাইছে। তো এরকম জবস দেখাচ্ছে যে প্রতিদিন 2বার করে পাঠাচ্ছে তারা। তো এখন তারা 2বার পাঠাবে নাকি একবার পাঠাবে দিনে, অথবা ঘন্টায় পাঠাবে, অথবা দেখাচ্ছে এরকম। আপনি যে মেলগুলো পাচ্ছেন এই মেলগুলো অথবা নোটিফিকেশনগুলো কীভাবে কন্ট্রোল করবেন, ঠিক সেম জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো, ঠিক আছে। অথবা এই যে এখন ইমেলটা যদি বলি, আমার কাছাকাছি খুব কাছাকাছি যদি একটা লোক বা একটা এমপ্লয়ার আমাকে একটা ফ্রিল্যান্সার খুঁজতেছে বা হায়ার করার জন্য, তো আমাকে দেখা যাচ্ছে যে খুব কাছাকাছি যে যেহেতু আমি আসি, তাহলে আমাকে রিফার করা হয়েছে যে আমি কাজটা করতে পারি কিনা, অথবা করতে পারলে তো বুঝতে পারতেছেন আমারও বেনিফিট, ফ্রিল্যান্সারেরও বেনিফিট। তো যাই হোক, এরকম আর কি নোটিফিকেশনগুলো এভাবেই কন্ট্রোল করে, এভাবেই নোটিফিকেশন তারা দেয় মূলত। দেখেন সকাল 8:52 চলে আসছিল। তো আমি দেখাবো আসলে এই নোটিফিকেশনগুলো আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এখন। তো এই নোটিফিকেশনটা কন্ট্রোল করার জন্য আমাদের ফ্রিল্যান্সার ওয়েবসাইটে যেতে হবে। ফ্রিল্যান্সারের এই তো উপরে যে ডান পাশে যে টুলবারে দেখাচ্ছে যে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে সেটিং নিচে সেটিং চলে আসবে, সেটিংটা ক্লিক দেবো। তারপর আমরা বাম পাশে দেখবো প্রোফাইল পর নিচে নোটিফিকেশনটা ক্লিক দেবো। তো নোটিফিকেশন ইমেল অ্যাড্রেসটা কি এখানে দেওয়া আছে, আমি চাইলে এই নোটিফিকেশনগুলো অন্য একটা ইমেল অ্যাড্রেসও নিতে পারি, ঠিক আছে। যদি মেলটা আমরা চেঞ্জ করি তবে সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে, কারণ আমি যে একটা নতুন নোটিফিকেশনের জন্য মেল নিতেছি, তো অবশ্যই কমপক্ষে ফ্রিল্যান্সারকে জানাতে হবে যে না, আমি মেলটা দিচ্ছি, আমি জেনে শুনে দিচ্ছি। ওকে, তো আমি কখন কি করব সেটাই দেখাচ্ছি এখন। মূলত ইমেল ফরম্যাট, আমাদের ইমেলটা কোনে সাধারণত HTML ফরম্যাটে থাকে। এটা আরও একটা ফরম্যাট আপনি চাইলে কাজে লাগতেন, প্লেন টেক্সটও কাজে লাগে। তো আমরা সাধারণত HTML দিয়ে রাখবো, কারণ আমাদের মেলগুলো HTML হয়। তো এখন দেখা যাচ্ছে যে ডাইজেস্ট ইমেল ফর ইউর পোস্টার্স প্রজেক্ট। আমি বলতেছে যে আমাদের যদি কোনো পোস্টেড প্রজেক্ট থাকে, যদি কেউ কী করে বিট প্রজেক্ট আপনার প্লেস করে, সাথে সাথে জন্য নোটিফিকেশান দিবে। যে কেউ যদি দিনে 100টা বিট কেউ করে, আমি যদি আমার কোনো প্রজেক্ট দিই, সেক্ষেত্রে আমি যদি এটা অন করে দিই, তাহলে আমাদের সাথে সাথে কী করবে, দিয়ে দিবে, মেলটা দিয়ে দিবে। কী বলবে যে ফার্স্ট 3 নোটিফিকেশন, প্রথম 3জন যখন বিট করবে সাথে সাথে আমাকে দিয়ে দেবে। তারপর পরবর্তী সামারিগুলো 15, 35 এবং 45 মিনিট শো করবে, এবং 2 থেকে 6 ঘন্টা। বুঝতে পারতেছেন নিশ্চয়। তো আমার যেহেতু কোনো প্রজেক্ট নাই, তাই আমি আপাতত এটা সাইলেন্ট করে রাখলাম। তারপরে দ্বিতীয়টা দেখেন নোটিফিকেশন হয় পোস্টেড কন্টেন্ট। যদি আপনি কি বলছে যে পোস্টেড যদি কোনো কন্টেস্ট থাকে, সেক্ষেত্রে খাতে খাতে মেল করবে তারা। যদি আমি কখনো এন্ট্রি কোনো পোস্টের জন্য পাই, কন্টেস্টের জন্য, অথবা রিসেন্ট কোনো কন্টেস্ট যদি হয়, টপ কন্টেস্ট, সেক্ষেত্রে তারা নোটিফাই করবে। আমি চাইলে এটা অফ করে রাখলাম, দরকার নেই আমি কেন রিসেন্ট নিব। তবে হ্যাঁ, এটা যদি আপনি অন করে রাখেন, দেখা যাচ্ছে যে আপনার চারপাশে কারা কীভাবে কাজ করতেছে আপনি সেই সম্বন্ধে মোটামুটি একটু অবগত হবেন।
তারপর আসেন নোটিফিকেশন অন লেটেস্ট প্রজেক্ট পোস্টেড। আমি যদি নোটিফিকেশন পেতে চাই যে আমার যে স্কিলগুলো দেওয়া আছে এই স্কিলগুলোতে দেখেন, আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম সারাদিনে 2টা মেল দিতেছিলাম। তো যদি আমার স্কিল বেসড কোনো নতুন কোনো প্রজেক্ট কেউ পোস্ট করে, কোনো এমপ্লয়ার পোস্ট করে অথবা কাজ দেয় ফ্রিল্যান্সারকে, তো সে সাথে সাথে কী করবে, মেল করবে। আমি এটা ডেইলি না দিয়ে দেখা যাচ্ছে প্রত্যেক ঘন্টায় দিতে পারি, তাহলে আমাকে প্রত্যেক ঘন্টায় তারা একটা একটা করে মেল দিবে যদি কেউ পোস্টের দেয়, আমার প্রজেক্ট পোস্ট করে। অথবা যদি আমি চাই, এটা খুব বেশি বিরক্ত হয় এতগুলো মেল আমার আপনার ভিউ করা একটু কষ্ট, ঠিক আছে আমি তাহলে ডেইলি একটা করে দিতে পারি, যেটা আমি করে রাখছি আর কি। কারণ আমি তো না, আমার যখন কাজ করবে সে সময় তো আমি সার্ভ করবোই বা খুঁজবই, অথবা আমার স্কিল বেসড খুঁজবই। সো আপনি এটা ডেইলি করে রাখতে পারেন, অথবা দেখাচ্ছে যে বেশি বেশি পোস্ট আপডেট পাওয়ার জন্য এটা আপনি আওয়ারলি করে রাখতে পারেন, এতে তো কোনো সমস্যা নেই। পরেরটা দেখি আমরা, নোটিফিকেশন অফ লেটেস্ট লোকাল জব। আমি একটু আগে যেটা আমার মেল থেকে দেখাইছিলাম যে দেখেন আমার কাছাকাছি একটা জব ছিল, এই যে সাথে সাথে ওরা কী করছে, একটা মেল দিয়ে দিয়েছে। তো ঠিক এরকম একটা ব্যাপার যে আপনার কাছাকাছি যদি কোনো এমপ্লয়ার প্রজেক্ট সার্চ করে অথবা পোস্ট দেয়, সেক্ষেত্রে সাথে সাথে আপনাকে নোটিফিকেশন দেবে। পরবর্তীতে কী বলছে, ডাইজেস্ট ইমেল ফর মেসেজ, যে কোনো ধরনের মেসেজের ক্ষেত্রে মেসেজগুলো কীরকম, যখন ইউ রিসিভ এ প্রাইভেট মেসেজ ফ্রম কন্ট্যাক্ট। আমি যদি কোনো একটা এমপ্লয়ের কাছ থেকে প্রাইভেটলি কোনো মেসেজ পাই, সেক্ষেত্রে নোটিফিকেশন পাঠাবে, অথবা প্রজেক্ট অথবা কন্টেস্টের উপরে। তারপর এটা দিচ্ছে যে ফ্রিল্যান্সার স্টাফের যদি কেউ কখনো মেইল করতে চাই সাথে সাথে, তো এটা আমি অন করে রাখছি। আমি চাইলে এগুলো অফ করে রাখি, দরকার নেই আমার ফ্রিল্যান্সার কেন পাঠাবে, তবে হ্যাঁ এগুলো আপনার প্রয়োজনীয় কিন্তু। তারপর ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন, আপনার ব্যক্তিগত নোটিফিকেশনের মধ্যে কী কী থাকতে পারে, যেমন নিউজ এবং অ্যানাউন্সমেন্ট ফর ফ্রিল্যান্সার.com। তো ফ্রিল্যান্সার.com থেকে কোন ধরনের যে নিউজ পাঠায় অথবা কোন ধরনের প্রচারণা চালায়, সেক্ষেত্রে মেল পাবেন। আমি তারপরে কী বলছি, বায়ার অ্যাওয়ার্ড ইউ প্রজেক্ট, যদি আপনাকে কোনো বায়ার আপনার দেখাচ্ছে যে কোনো একটা প্রজেক্টে কী বলে পুরস্কৃত করে। তারপর কি বলছে, ফ্রিল্যান্সার রিকোয়েস্ট টু রিলিজ মাইলস্টোন পেমেন্ট, যদি কোনো ফ্রিল্যান্সার আপনাকে বলে যে আমি মাইলস্টোন বা ধাপে ধাপে আপনাকে পেমেন্ট দেবো, সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন দেবে। তারপরে দেখা যাচ্ছে উই নোটিফাই দ্য বিডার ফর এ প্রজেক্ট, নোটিফিকেশন কোনটা দিবে, যে আমাদের প্রজেক্ট যদি একটা থাকে, সেই প্রজেক্টের সর্বোচ্চ টপে যা আছে, যে বিট করেছিল তার একটা নোটিফিকেশন। পরে কি বলছে যে লেটেস্ট অ্যাক্টিভিটি, খুব রিসেন্ট যে কাজটা তার ক্রিয়া তার উপরে। তারপর কি বলছে যে ফ্রি মার্কেটের ওপরে অ্যাক্টিভিটি সম্বন্ধে এবং ফ্রিল্যান্সার রিকোয়েস্ট অ্যাজ মে কন্ট্যাক্ট, যদি কোনো ফ্রিল্যান্সার আপনাকে রিকোয়েস্ট করে সেক্ষেত্রে। মূলত এই আর লাস্টে কিছু আছে অতিরিক্ত নোটিফিকেশন, যেটা আদার্স নোটিফিকেশনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, যে মার্কেটিং ইমেল, চাইলে ফ্রিল্যান্সার আপনাকে মার্কেটিং ইমেল দেবে কিনা, তাই আমি এটা অফ করে রাখবো, দরকার নেই ফ্রিল্যান্সার থেকে অতিরিক্ত খাবো কেন, অতিরিক্ত নোটিফিকেশনের দরকার নেই। আর ফ্রিল্যান্সার.com ডিলস, ফ্রিল্যান্সার.com থেকে যদি কোনো ডিলিং পাঠায়, কোনো কাজের বা অন্য কোনো বিষয় ডিলিং পাঠায়, সেক্ষেত্রে নোটিফিকেশন দেবে, এটা ঠিক আছে, এটা ওকে। তারপরে দেখেন মান্থলি নিউজ লেটার, মান্থলি ওরা পুরো প্রতি মাসে একটা করে নিউজ লেটার সবার কাজ সাধারণত পাঠায়, তো আমরা চাইলে এটা নিতে পারি। তারপরে উইকলি কমিউনিটি ডাইজেস্ট, এবং আমাদের যে ফ্রিল্যান্সার কমিউনিটি আছে, ফ্রিল্যান্সার কমিউনিটি যদি কোনো ডাইজেস্ট থাকে, সেটা এখানে শো করলে আমরা জব করে রাখি, তাহলে সেটা পাঠাবে। ওকে, এই ছিল মূলত আজকের নোটিফিকেশন কন্ট্রোল। মূলত ফ্রিল্যান্সার যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন খুব স্কিল যে বিষয়গুলো আপনারা সেই বিষয়গুলোতে বিট করবেন, আর প্রয়োজনীয় এই নোটিফিকেশনগুলো নিজেদের মতো করে কন্ট্রোল করে রাখবেন, কারণ অবশ্যই ফ্রিল্যান্সার থেকে আপনাকে নোটিফিকেশন পেতে হবে, কারণ আপনি তাছাড়া ফ্রিল্যান্সারের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে চলতে পারবেন না। আপনি যত বেশি বেশি নোটিফিকেশনগুলো দেখবেন, তত বেশি আপনি চিন্তা করতে পারার সুযোগ পাবেন যে আসলে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নয়। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকেই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং যদি আপনার এখন থেকে কোনো কিছু জানার থাকে, যেটা আমি এখনও হয়তো আমার ভিডিওতে উপস্থাপন করতে পারিনি অথবা করে নাই, তো সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদের চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে আপনার কমেন্টগুলোর অ্যান্সার করা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, টাটা।